পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক শেখাবো। দেখো, আমাদের এই গুণনটা করতে অনেক সমস্যা মনে হয়। ৭৮০০ গুণন ৭৯০। গুণনটা দেখলে অনেকটাই মনে হচ্ছে কঠিন, কিন্তু এই গুণনটা কিন্তু খুবই সহজেই আমরা করে ফেলতে পারি। এই জন্য আমরা যেটা করব, আমরা এই ৭৮০০টাকে প্রথমে এখানে বসাবো এবং এই শূন্যটা মাঝখানে আমরা একটু টান দেবো। টান দিয়ে শূন্যটা পাশে লিখবো এবং এইটা এখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা সহজেই গুণ করবো। ৮ নং ৭২-এর ২, যেহেতু ৭২ হাতে আমাদের ৭, ৭ নং ৬৩, ৬৩ আর ৭-এ ৭০। আমরা ৭০ বসে দিলাম, যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী এক ঘর বাদ দিতে হবে, এই জন্য একটা ০ দেবো আমরা। ২৭টা ৫৬-র ৬ হাতে আমার ৫৬-র ৬ হাতে আমাদের ৫, ৭ ৭টা ৪৯, ৪৯ আর ৫-এ ৫৪। এখন আমরা এটা যোগ করব। ২, ৬, ৭ আর ৪ ১১, ১, ৫ একে ৬। এখানে আমাদের কয়টা শূন্য আছে? ২টা একে ৩টা, একটা ২টা ৩টা, এই ৩টে শূন্য আমরা এভাবে বসে দিলেই আমাদের এই অঙ্কটা শেষ হয়ে যাবে। আমরা একইভাবে আরো কিছু অঙ্ক একইভাবে করতে পারবো। একই নিয়মে আমরা আরো কিছু অঙ্ক করতে পারবো। এখন যদি আমাদের এরকম থাকে ৮ ০ ০ ০ ৭ গুণন ৭ ৯ ০ ০, এত বড় অঙ্কটাও কিন্তু আমাদের জন্য করা খুব একটা কঠিন না। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এই ৭ ৮ এইটাকে আমরা এইভাবে একটা টান দিয়ে নেব এবং নিচে ৭ ৯ লিখব। এখানে আমাদের কয়টা শূন্য আছে? একটা ২টা ৩টা শূন্য, এখানে আছে কয়টা? ২টা। এখন এটা আমরা একটা টান দেব। ৮ নং ৭২-এর ২ হাতে আমার ৭, ৭ নং ৬৩, ৬৩ আর ৭-এ ৭০, এক ঘর কাটা। ২৭টা ৫৬-র ৬ হাতে আমার ৫, ৭ ৭টা ৪৯ আর ৫-এ ৫৪, ৭ ৭টা ৪৯ আর ৫-এ ৫৪, ২ ৬ ৭ ৪ ১১, ১ ৫ একে ৬। এখন আমাদের এখানে কয়টা শূন্য আছে? ৩টা ২টা ৫টা, আমরা এখানে ৫টা শূন্য বসাই দেব। ১ ২ ৩ ৪ ৫। এভাবে আমরা নিচে অবশ্যই উত্তরটা লিখে দেব। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা উত্তর লিখে দেব ৬ ১ ৬ ২ ১ ২ ৩ ৪ ৫। তাহলে সহজেই আমরা অঙ্কগুলো করতে পারবো। আশা করি অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবা, তাহলে অবশ্যই তোমরা আরো ভালো ভালো অঙ্ক শিখতে পারবা। ধন্যবাদ।